কি যে হয়, বগুড়ায় কোনো কাজ করে নাই, বগুড়ায় কোনো রকম অর্থ দেয় নাই। যেমন আমাদের যে কোনো উপজেলার একটা পৌরসভার যে বরাদ্দ, বগুড়া পৌরসভার সেই বরাদ্দ। অন্য উপজেলাতে আপনার পৌরসভার ভোটার সংখ্যা হয় 12 থেকে 14,000, আর আমাদের ভোটার সংখ্যা প্রায় 3 লাখ। 21টা ওয়ার্ড, একটা ওয়ার্ডের সমানই আপনার হলো একটা উপজেলার পৌর না। সেখানে দেখেন যা বরাদ্দ আমাদের এবার সেই বরাদ্দ, এটা হিংসার কিছু না। তারপরে আমরা চেষ্টা করেছি সাধ্যমতো বগুড়া পৌরসভার আমাদের সুযোগ্য মেয়র, সাবেক মেয়র, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চা ভাই বিভিন্নভাবে চেষ্টা করেছে আপনাদের সেবা করার জন্য, উন্নয়নমূলক কাজ করার জন্য। আমার মা বোনেরা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত সকলে আপনারা জানেন গত 5 আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব, তারপরে কিন্তু সম্ভব হয়েছে আজকের এই অনুষ্ঠান করার জন্য। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমার তো সবাই আপনারা বিএনপি করেন। আপনাদেরকে আমি দুই একটি কথা বলবো, সেটি হলো বগুড়ার মাটি কিন্তু বিএনপির ঘাঁটি। এখানে আপনারা যদি কেউ অন্য দলে ভোট দেন তাহলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না। বিশেষ করে যারা মা বোনেরা উপস্থিত আছেন, তারা যদি কোনো দলে ভোট দেন তাহলে বিশ্বাস করবেই না। পুরুষরা হলে হয়তো বিশ্বাস করতে হবে না, টাকা পয়সার জন্য টাকা খেয়ে কিংবা অন্য কোনো কারণে ভোট দিচ্ছে, কিন্তু মেয়েদের বিষয়ে কিন্তু সেটা কখনো বিশ্বাস করবে না। আপনারা একটা বিষয়ে খুব সতর্ক থাকবেন, সেটা হলো যে জামায়াতে ইসলাম নামে একটা দল আছে। সেটা হলো কি, আপনাদের মেয়েদের মধ্যে কিন্তু বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়। আমরা সবাই মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ কি ইসলাম সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। আমরা সূরা পড়ে নামাজ পড়ি, সূরা না পড়লে তো আমরা নামাজ পড়তে পারতাম না। তো আমি যদি ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে আপনাদেরকে যদি বিভ্রান্ত করার চেষ্টা করি, তাহলে সেই জায়গায় আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ বাড়ি বাড়ি গিয়ে পুরুষ মানুষকে যত সহজে বোঝানো সম্ভব হয়, তার থেকে বেশি সহজ হয় পাড়ায় পাড়ায় যে মেয়েদেরকে এই যে একত্র করে বিভ্রান্ত করার পক্ষে থেকে। এই বিষয়গুলো আপনারা যেহেতু বগুড়ার মানুষ, আপনাদের প্রতি খালেদা জিয়ার যতটুকু ভালোবাসা আছে ততটুকু আস্থা আছে। যে ঘরে খালেদা জিয়া তারেক রহমান মনে করেন যে বগুড়ার প্রত্যেকটা মেয়ে মানুষের ভোট আমরা পাবো। তারা যত কিছু করুক, যতই লোক প্রলোভন দেয়, তারা অন্য কোথাও ভোট দেবেন না। অথবা আপনারা ওই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন। এবং আমরা আশাবাদী যে সারা বাংলাদেশে যতগুলো আসনে ভোট হবে, সর্বোচ্চ ভোটে আবারও খালেদা জিয়া কিংবা তারেক রহমান এখান থেকে নির্বাচিত হবে। এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা যুবদল যারা করেন তারা সতর্ক থাকবেন। কোনো রকম চাঁদাবাজি, কোনো রকম দখলবাজির মধ্যে আপনারা কেউ যাবেন না। যদি কারো নামে এইরকম কোনো দখলবাজির খবর পাওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তারা কিন্তু দল করতে পারবেন না। অতএব ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে দলের কাজ করেন। তারেক রহমান যে বক্তব্য দেয় সেই বক্তব্যগুলোকে আপনারা ফলো করেন, সেইভাবে কাজ করেন, দলের কাজ করেন, তাহলে আপনারা সামনের দিকে এমনিতে এগিয়ে যাবেন। আপনার যাদের প্রতি অর্থের লোভ আছে তাদের কিন্তু দল করার দরকার নাই। তাদের টাকা পয়সার দরকার সবাই থাকতে পারে, কিন্তু তাই বলে দখলবাজি করে চাঁদাবাজি করে টাকা ইনকাম করতে হবে তা কিন্তু না। রিজিকের মালিক আল্লাহ। পুকুরের মধ্যে মাছ থাকে দিনের, সেটাও কিন্তু না খেয়ে থাকে না। অনেক ধৈর্য ধরেন, মানুষের কল্যাণে কাজ করেন, সবাই বিএনপির পক্ষে কাজ করেন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই 18 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, 17 নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।